তো বন্ধুরা, আপনারা যদি পিসি অথবা ল্যাপটপ থেকে যদি সঠিক নিয়মে এমএস ওয়ার্ডের মধ্যে বাংলা ভাষায় টাইপিং করতে চান, তাহলে আপনাদের দুটি টুলসের দরকার হবে। তো সেই টুলস দুটির সাথে আগে আপনাদের পরিচয় করিয়ে দেই। তো বন্ধুরা, 1 নাম্বার অপশনে যেটা লাগবে সেটা হলো বিজয় কিবোর্ড। তো বন্ধুরা, মার্কেটে এরকম কিবোর্ডের অভাব নেই। আপনারা চাইলে এরকম একটা কিবোর্ড কিনে নেবেন। তো কিবোর্ডটির দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে ইংলিশ কিওয়ার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা ভাষায় এখানে লেখা রয়েছে। যেমন ABCD এবং এর পাশাপাশি কিন্তু ক, খ, গ, ঘ এভাবে বাংলায় লেখা রয়েছে। তো বন্ধুরা, এরকম একটা বিজয় কিবোর্ড আপনারা ক্রয় করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল 1 নম্বর টুল। আপনারা যদি বাংলা ভাষায় টাইপিং করতে চান তাহলে এই কিবোর্ডটি আপনাকে অনেক সহযোগিতা করবে। তো বন্ধুরা, 2 নম্বর যে টুলসটি রয়েছে তা হলো একটি সফটওয়্যার। তো বাংলা ভাষায় যদি আপনি টাইপিং করতে চান তাহলে একটি সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সফটওয়্যারের নাম হলো বিজয় 52। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এখানে। তো বিজয় 52 যে সফটওয়্যারটি রয়েছে এটার ইন্টারফেস এরকম। তো বন্ধুরা, আমি যদি আপনাদের একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বিজয় 52 সফটওয়্যারটি এরকম দেখা যাচ্ছে। এটার ইন্টারফেসে লেখা আছে বিজয় 52। তো আপনারা যে কোনো ভার্সনে একটা বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আপনারা সফটওয়্যার ইনস্টল করার জন্য সিম্পলি গুগল থেকে যদি আপনি সার্চ করেন বিজয় 52 ডাউনলোড, তাহলে আপনারা অজস্র ফ্রি ওয়েবসাইটে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। সেখান থেকে কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন, এবং যদি আপনার কাছে অলরেডি থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে ইনস্টল করে রাখবেন। তো ইনস্টল করার পর এরকম আপনাদের সামনে কিন্তু ইন্টারফেসটা ভেসে উঠবে। তো এটাকে এভাবে চালু রাখবেন যখন আপনারা টাইপিং করবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে ল্যাপটপ থেকে অথবা পিসি থেকে বাংলা ভাষায় আপনারা সঠিক নিয়মে টাইপিং করবেন। তো টাইপিং করার জন্য আমাদের কম্পিউটার থেকে আমরা এমএস ওয়ার্ড ফাইলটিকে ওপেন করে নিব। তো বন্ধুরা, আপনাদের এমএস ওয়ার্ড ফাইলটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং বাংলা ভাষায় টাইপিং করার জন্য এখান থেকে আপনাদের অবশ্যই দুটি সেটিংস ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা, সেই সেটিংস দুটি কি আমরা দেখে নেই। তো নাম্বার 1 যে সেটিংসটি আপনারা ঠিক করবেন তা হলো ফন্ট। আপনাদের যে এমএস ওয়ার্ডের যে ফাইলটি রয়েছে সেই ফাইলে কিন্তু অজস্র সেটিংস রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ফন্টের যে লিস্টটি রয়েছে সেই ফন্টটা কিন্তু এখানে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে অজস্র ফন্ট আছে। তো এই ফন্ট থেকে আপনাকে অবশ্যই বাংলা ফন্টটি সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য আপনারা সিম্পলি এখানে যে ফন্টটা লেখা দেখতে পাচ্ছেন সেই ফন্টের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে কিন্তু এটা মার্ক হয়ে গেল। তো মার্ক হওয়ার পর আপনারা এখানে লিখবেন কিবোর্ড থেকে এস ইউ টি। তো বন্ধুরা, SUT লেখার পর এখানে দেখবেন যে সুতুন্নি এমজে এই ফন্টটি সাজেস্ট করছে। তো সিম্পলি সুতুন্নি এমজে যখন এখানে লেখা আসবে সুতুন্নি এমজে, তো এই ফন্টটি কিন্তু সাজেস্ট করছে। তো সাজেস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা কিবোর্ড থেকে এন্টার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি এন্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ফন্টটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন বাংলা ফন্টের নাম সুতুন্নি এমজে। তো আমাদের সুতুন্নি এমজে কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা 2 নাম্বার যে সেটিংসটি ঠিক করে নিব তা হলো বিজয় 52 অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এটা ছাড়া আপনারা বাংলা ভাষায় টাইপিং করতে পারবেন না। সো আপনারা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। তো এই সফটওয়্যারের মধ্যে আপনারা কি সেটিংস ঠিক করবেন তা এখন আপনারা দেখে নিন। এই সফটওয়্যারের যে মাঝ বরাবর এখানে লেখা আছে ইংলিশ। তো আমরা এখন বাংলায় টাইপ করব, সো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটি দরকার। সো তাই আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করব। তো বাংলা সিলেক্ট করার জন্য আপনারা দুটি অপশনে সিলেক্ট করতে পারবেন। নাম্বার 1, আপনারা যদি মাউসের যে আইকনটি রয়েছে এই আইকনে দিয়ে যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে একটা কার্সার আছে, এখানে যদি একটা ক্লিক করেন তো ক্লিক করলে দেখবেন যে ইংলিশের নিচের দিকে লেখা আছে বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড এবং শুধু ইউনিকোড। তো এখানে বাংলা লেখার জন্য সিম্পলি বিজয় ক্লাসিক এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই নিয়মে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। 2 নম্বর যে নিয়মটি রয়েছে সেই নিয়মে সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা এই দুটি বাটন চেপে রেখে বি বাটনে ক্লিক করবেন। এরপর যে বি বাটনটি রয়েছে সেই বি বাটনে ক্লিক করলে এই সেটিংসটি আপনাদের ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বিজয় ক্লাসিক এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম, এবং আমাদের সফটওয়্যারের মধ্যে যে সুতনি এমজে এই বাংলা ফন্টটা আমরা সিলেক্ট করছি। তো দুইটি ফন্ট এখান থেকে বাংলা সিলেক্ট করার পর আপনারা এই কার্সর বারে এখানে ক্লিক করে যদি এখন বাংলায় লিখেন তাহলে কিন্তু বাংলা লেখাটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি কিভাবে বাংলায় লিখবেন। তো কিবোর্ড থেকে আপনারা লিখবেন আমার
সোনার বাংলা। আর সোনার বাংলা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লিখে ফেলেছি আমার সোনার বাংলা। তো এভাবে আপনি খুব সহজে বাংলা ভাষায় টাইপিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।